হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কিন্তু কোনো কাজে হাত দিতে পারছি না। এত বৃষ্টি হচ্ছে চারিদিকে। মানে হাজবেন্ড এই বাজারে গেল একটু ঠাকুরের সমস্ত জিনিস কিনবে, আর আমি মানে ঘুম থেকে উঠেও শুয়ে রয়েছি। উঠতে ইচ্ছে করছে না, এই কারণে শরীরে খুব আলিশি লাগছে। কি করবো, মানে কাজে হাত দিতে ইচ্ছে করছে না। তারপরে এই যে উঠলাম, এই এখন কাজে হাত দেবো, কাজ করবো। ঘরে অনেক কাজ পড়ে আছে। সারাদিন কি করছিস চলো তোমাদের সবকিছুই দেখাবো, দেখতে পাবো। কি আনলে? জন্মাষ্টমীর ফুল। আর এগুলো? এগুলো হচ্ছে ফল, 5 হ্যাঁ, রকম আছে মানে। আর মিষ্টি নাকি দোকানে নাকি খুব লাইন পড়েছে। এই যে মিষ্টি আমার আবার নাই। ঘেই হয়ে গেছে। আমি তো আগে তো যে সর্বের সর্বা তোমাকে দেখিয়ে দিয়ে দেবাদা চলে আসো। আমি লাইন ফাইনের গল্প তো নেই। সেই বৃষ্টিতে কি পা গুটিয়ে রেখেছো কারো? জল জমেছে? দাদা পনির আনতে যাচ্ছ না? আমার দরকার, যে ঘি আনবে একটু। ঘি ঘি আর মায়ের তাহলে পয়সা নিয়ে যাও, তা মা কালকে ওই পুজো করবে, পনির লাগবে। দেখে গেল পরে করে দেবো, আমি ধরবো। আমি ধরবো এখন? তুমি এমনি কি? ঘি আর আমাদের ঘি দিচ্ছি। আমাদেরও পনির, আমাদের ঘি একটুও নেই, ঘি লাগবে। আচ্ছা, আর মায়ের পয়সাটা তাহলে নিয়ে যাও। তা মা কালকে বলছিল 500 পনির। 500 পনির, ঠিক আছে। তারপরে এই যে জামা কাপড় অনেক কাচাকুচি করে নিয়ে এলাম। কোথায় মেলবো বুঝতে পারছি না, তাও একটু বৃষ্টিটা কমেছে দেখে এই বাইরে একটু দিয়েছি জল ঝরাতে। জানি না কতক্ষণ শুকোবে। ঘরের মধ্যে তো জামা কাপড়ের দিকে লাট হয়ে রয়েছে, ঘরে মানে ঢুকতে ইচ্ছা করে না। চারিদিকে দেখতেই তো তোমরা পাও, ভিডিও করলে পরে চারিদিকে জামা কাপড় ঝুলছে। কিছু মনে করো না, ওগুলোকে একটু ইগনোর করো। এই এখন মেয়ে আবার স্নান সেরে ওইদিকে পুজোটা দিয়ে দিচ্ছে। আজকে তো জন্মাষ্টমী, তাই জন্য মেয়ে সব ফল দিয়ে মিষ্টি দিয়ে পুজো দিতে বসে গেছে। ও সুন্দর করে গুছিয়ে পুজো দিচ্ছে। এই যে ওর বাবা মিষ্টি, ফল, নাড়ু, তারপরে মালপোয়া, আর যা যা দিতে লাগে সবই একটু একটু করে এনেছে। ওই ও পুজো দিয়ে দিচ্ছে। তারপরে আমার তো অনেক কাজ রয়েছে, আবার মায়ের বাড়িতে পুজো আছে, সেখানে আমাকে যেতে হবে। আজকে একটু ব্যস্তই আছি, আজকে সেরকম কিছু রান্না করবো না, অল্পই রান্না করবো। দেখো রান্না কি করছি আজকে, একদমই বেশি কিছু রান্না করব না। এই যে ভাত হয়ে গেছে, একটু শাক ভাজা করেছি, এখানে ডাল বসিয়েছি, আর ভেজি ভাজা করছি, ঢেঁড়স ভাজা করবো। কারণ আজকে খুবই অল্প রান্না করবো, আজকে তো নিরামিষ খাবো। আর মায়ের বাড়িতে তো পুজো আছে, মায়ের বাড়িতে একটু মায়ের সাথে গিয়ে একটু হাতে হাতে কাজ করে দেবো। হ্যাঁ, মায়ের বাড়িতে গোপাল আছে যেহেতু, তাই জন্য আমি নিরামিষই করেছি। নিরামিষ খাবো পুজোর কাজ করলে। আর ওই ঘি দিয়ে এটা ওটা দিয়ে সব খাওয়া হয়ে যাবে। আজকের মতো অল্পই করে কাটিয়ে দেবো, আবার কালকে থেকে যা হওয়ার হবে। তারপর এখানে হাজব্যান্ডকে আবার ডেকে নিয়ে এলাম, মেয়েও খেতে বসবে, দুজনকে খেতে দিয়ে দিলাম। আজকে তো সেরকম কিছু রান্না করিনি, ভেন্ডি ভাজা, শাক ভাজা, ডাল সেদ্ধ করেছি। তা হাজব্যান্ড আবার ডাল সেদ্ধের সাথে ঘি দিয়ে খেতে খুব ভালোবাসে, ওই যে ঘিয়ের কৌটো নিয়ে বসেছে। ওরও আজকে বললো যে এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তা আমারই ভালো, অল্প রান্নার মধ্যে সিম্পল খাওয়া, কোনো ঝামেলা নেই। তবে যা করে রাতে করব। তা ওদের খেতে দিয়ে আমি আবার পরে নিজে খাবো। মায়ের বাড়িতে জন্মাষ্টমী, এই যে মা মালপোয়া বানাচ্ছে, গোলা। এখানে তালগুলো রেডি হয়ে গেছে, তালের বড়াগুলো হবে। আর এটা তালের ক্ষীর বানিয়েছে, এটা জাল দিয়েছো? হয়ে গেছে, এটা রেডি। এটা দেবে ভগবানকে? হ্যাঁ, তাহলে আর কি করবে, নাড়ু করবে? হয়ে গেছে নাড়ু। কত কি আইটেম হয়, 100 পদ রান্না হয় সকালে। তালের বড়া হচ্ছে, হ্যাঁ প্রতি বছর কত কি হয়, এই বছর তো মাকে অল্প করে গেল। তালের বড়া হচ্ছে রেডি, তালের বড়া এমনি তাড়াতাড়ি অনেকগুলো হয়ে যাবে। হ্যাঁ, কড়াই তো অনেকগুলো হয়।
তোমাকে বলেছি না এতক্ষণ নাচে থাকবে না, সাথে খেয়ে নিলে সন্ধ্যেবেলায় অসুবিধা হচ্ছে গুড়ের শরবত খাবে সেই রাতে, তারপর শ্যামা চালের ভাত খাবে। গুড়ের শরবত খাবে, তারপর শ্যামা চালের ভাত খাবে। শ্যামা চাল খায় আজকে? হ্যাঁ একা কিছু খেতে হবে। তাই তো। হ্যাঁ না না না, আজকে যেতে হবে না, বৃষ্টির মধ্যে। বৃষ্টি হবে না। মা দেখে তো বলতে যাবে। কি এটা? কপুরদানি। বাহ, খুব সুন্দর হয়েছে কপুরদানিটা, খুব সুন্দর হয়েছে দেখো। ভারী বাবা, খুব ভারী গো। সবাই বলছে এই এখন তো লাস্ট বয়সে আপনাকে লেগে তো সারা জীবন চলে যাবে। গপু এখন বসে আছে, ওকে এখন মা স্নান করাবে। সেই যে সব রেডি করেছে। দেখো আমাদের গোপালকে এখন স্নান করাচ্ছে মা। এই দুটো রয়েছে, দুই ভাই, ছোটটা আর বড়টা, ওদের দুজনকে এখন স্নান সারিয়ে এখন সুন্দর করে ড্রেস পরাবে। তারপর ওদের সব জিনিস কেনা হয়েছে, তোমাদেরকে দেখাবো। এই যে ওদের তুলসী পাতা দিয়ে, ঘি মধু দিয়ে, ফলের রস দিয়ে মা এখন স্নান করাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা হেবি দুষ্টু, খুব দুষ্টু, খুব দুষ্টু। দু ভাই, দুই ভাই কানাই বলাই। এটা হলো ছোট উস্কির, অন্ধকার তো, অন্ধকার, এই যে রূপা ছোট। একদম অন্ধকার। ভালো হয়েছে পাখিটা দেখি। কোনটা পরাবো বলতো? পাখিটা পরাবো না এটা পরাবো? মুকুট তো সবসময় পরে, এটাই পরে। এটা হচ্ছে ছোটটা। হ্যাঁ হ্যাঁ, রাজার মতো বসে থাকবে। এটা বড় গোপালের এই হলুদটা। হ্যাঁ দেখতে ভালো হয়েছে। আর ছোটটা দেখি, এটা হচ্ছে ছোটটা। হ্যাঁ। এটা একটা বড়টাকে পড়াবে, এটা ছোটটাকে পড়াবে। একই ডিজাইন পেলাম না তো। ঠিক আছে, ভালো না বড়? দুটো একটু সুন্দর হয়েছে। নাও, দেখো কি সুন্দর সেজেছে। এই দেখো আমাদের গোবিন্দকে কত সুন্দর সাজুগুজু করেছে। এই যে ছোটটা, এটাকে তো একদম দেখা যায় না, এটা এত ছোট, এটা প্রচন্ড ছোট, এটা একদম কুট্টি একদম। আর এটা হচ্ছে দাদা, এটা হচ্ছে ভাই। তো ফ্রেন্ডস, তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার মায়ের গোবিন্দকে কত সুন্দর সাজিয়েছে। স্নান করাটাও তোমরা দেখলে। তারপর ওদের যখন পুজো হবে তখন আবার দেখাবো। এখন রাখছি। কাশিটা দাও না, কাশিটা দাও। করো মন্ত্রটা কি রে? नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीते नामिने नमो आचार्य पदाय नित्य पदायने गौर कथा धामोदर ग्रामचारिणे नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीते नामिने नमो आचार्य पदाय नित्य पदायने गौर कथा धामोदर ग्रामचारिणे नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते